সোহেল সাহা রোডে অবস্থিত বৈদ্যুতিক চুলিওয়ালা সিরিটি মহাশ্মশানের সংস্করণ ও পুনর্গঠনের উদ্যোগ নিল MMIC তারক সিং এবং এর সূচনা করলেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। সাধারণ মানুষকে আরো বেশি করে পরিষেবা দেওয়ার জন্যই এই শ্মশানের সংস্করণ হচ্ছে। সিরিটি মহাশ্মশানের আধুনিকীকরণের ফলে অঞ্চলের সকল মানুষ সুফল পাবেন বলে মনে করা হচ্ছে। এখানে প্রায় 8.5 কোটি টাকা দিয়ে এই পুনর্নবীকরণ হলো সিরিটি শ্মশান, এবং এই জমিটা নিতে তারক সিং সাহেব অনেক সাহায্য করেছেন এবং আমাদের প্রায় 1.5 কোটি টাকা খরচা হয়েছে। কিন্তু একটা ভালো জিনিস আমাদের বেহালার মানুষের জন্য, টালিগঞ্জের মানুষের জন্য এটা অনেক দিনের একটা ডিমান্ড ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে এইটাকে নতুন করে করার জন্য, এবং এটা আজকে সম্পূর্ণ হলো। কটা চুল্লি হলো? 2 ইলেকট্রিক বাল্ব, একটা কাঠ, টোটাল 4টে ইলেকট্রিক আর একটা কাঠ। এসি হল, পুকুর, এগুলো সব করে কার পার্কিং সব করা হয়েছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে নতুন বছরে বেহালার মানুষকে উপহার দেওয়া। বলছি এইটা শেষ হতে কতদিন সময় লাগবে? 2 বছরের সময় দিয়েছে। সময় দিয়ে আমি 1.5 বছরে করে দেবো। না, সব জায়গায় হচ্ছে। আমাদের কেওড়াতলা অলরেডি এক্সটেনশন হয়ে গেছে, নিমতলা এক্সটেনশন হয়ে গেছে, এবং নতুনভাবে অন্য যে শ্মশানগুলো আছে সেগুলো আমাদের নতুনভাবে সব তৈরি হচ্ছে, এবং সারা বাংলা জুড়ে প্রায় 63টা আমাদের ইলেকট্রিক চুল্লি KMD এর তরফ থেকে বসানো হচ্ছে। দাদা, একটা কথা বলছিলেন আপনি বক্তব্যে যে শাহজাহান শেখ যেটা করেছে অন্যায় করে গেছে, কোথায় শাহজাহান শেখ এখনো পুলিশ খুঁজে পাচ্ছে? এটাতে আমার কাজ, শাহজাহান শেখকে খুঁজে বেড়ানোটা কি আমার কাজ? আমি সেটা দিয়ে বলছিলাম যে কেন মনে হলো যে অন্যায় করেছে আপনি? যা দেখলাম টিভিতে, মাথা ফাটিয়েছে, অন্যায় করেছে। ঠিক আছে, ও করেছে কি কেউ করে যায়, যেটা হয়েছে অন্যায় হয়েছে, তাতে কি হয়েছে? এটার মধ্যে আমার কি বলার আছে? উনি নাকি বাড়িতে প্রচুর টাকা লুকিয়ে রেখেছিল এমন একটা অভিযোগের। আমি আর আপনি দুজনেই কেউ গোয়েন্দাগিরি পাস করিনি বা গোয়েন্দা নয়, সুতরাং আপনি অন অ্যাজামশন কি করে বলবেন বা আমি বা কি করে বলবো? এটা আজকে শুনেছি সুপ্রিম কোর্টের শুনানি আছে, কোর্টের ব্যাপারে আমাদের কারোরই বক্তব্য রাখা উচিত না। কোর্টের ব্যাপারে কোর্টকে ছেড়ে দেওয়া উচিত। একটা কোর্টের হলে তার হায়ার কোর্ট সেটাকে দেখে। সুপ্রিম কোর্ট যখন এটা নিয়েছেন, এটা নিয়ে আমাদের কারোর মন্তব্য করাটা ঠিক হবে। আমরা এটা যখন সুপ্রিম কোর্ট নিয়েছে এটাতে বলা উচিত না, কারণ কারোরই বলা উচিত না। ইন্ডিয়া জোট নিয়ে নীতিশ কুমারের যে অবস্থান, শোনেন, একটা কথা পরিষ্কার করে বলি, বিজেপির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছে, এবং বিজেপির বিরুদ্ধে আমরা শেষ রক্ত দিয়ে লড়াই করব। তার কারণ বিজেপি একটা দল বলে নয়, ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের কৃষ্টি, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, ভারতবর্ষের সংবিধান, এইগুলোকে নষ্ট করে দিচ্ছে। তাই তার বিরুদ্ধে লড়াই করাটা আমাদের কর্তব্য, এবং সেই লড়াইয়ের অগ্রণী ভূমিকায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে। সেই জন্যে বাংলায় আমাদের সাফার করতে হচ্ছে। নীতিশ কুমারের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই ছিল, আছে, থাকবে। অমিত শাহ আবার আসছে রাজ্যে, আসুক, অমিত শাহ আসুক, কেউই আসতে পারে। প্লেনও, এয়ারপোর্টে যে কোনো লোক আসতে পারে, আবার সেখান দিয়ে গাড়ি করে যে কোনো লোক যেখানে যেতে পারে, সেটা নিয়ে কিছু বলার নেই। কিন্তু বিজেপির বিরুদ্ধে নীতিগতভাবে আমাদের লড়াই ছিল, আছে, থাকবে। বলছি একটা প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি আইনজীবী অভিষেক মনু সিংভি বলেছেন তার বক্তব্য সোমবার সুপ্রিম কোর্ট শুনবেন, এমনকি তুষার মেহতার বক্তব্য শুনবেন। এই কেসটা এই যে বারবার করে সুপ্রিম কোর্টে তার বিরুদ্ধে নাম আসছে, তিনি সুপ্রিম কোর্টে গিয়েছেন, এটা তো অভিষেক ব্যানার্জির তো অধিকার আছে, কোর্টে যাওয়াটা আমার অধিকার নেই। আমি কোর্টে গেলে আমার অন্যায়, কোর্টে যাবে, কোর্ট থেকে বিচার হবে। আমরা বিশ্বাস করি যে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদবে না। বিধানসভা ভোটের আগে দেখেছিলাম যে অমিত শাহ মোদিজি অনেকবার এসেছিলেন, তাতে উনি ইসবার 200 পার হয়ে গেছিল, পকার পার,
এবার উনি বাংলায় 35টা টার্গেট দিয়েছেন, হয়ে যাবেন পুরো ফিনিশ। বলছি 30 তারিখে তৃণমূলের গুরুত্বপূর্ণ মিছিল, মহিলাদের প্রতি অপমান করা হচ্ছে, সেটা নিয়ে মিছিল নিশ্চয়ই চন্ডিমাদির নেতৃত্বে মিছিল আছে, কালকেও আমাদের সাউথ ক্যালকাটায় মিছিল আছে গোলপার্ক থেকে। আমরা লড়াই করে যাব বিজেপির বঞ্চনার বিরুদ্ধে। বাংলাকে যেভাবে বঞ্চনা করছে আমরা লড়াই করে যাব। গণতন্ত্রের লড়াই গণতান্ত্রিক উপায় হবে, আমরা অন্য উপায় তো জানি না। গণতান্ত্রিক উপায় আমাদের লড়াই করতে হবে এবং লড়াই করব। তাতে আমাদের ওরা যা দেবে, যেভাবে আমাদের অত্যাচার করবে।